ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। समादिदेवं करुणानिधानं तमावर्णं सहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम तृतीय स्कंद 49 अध्याय 16 श्लोक। आलोचना प्रसंग हिरण्याक्ष वध। बड़े श्लोक আছে। तेनत्थ महतः खतम् भगवान् आदिशूकरः न कंपत मनः कापि 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 नहीं लिखा कापि शस्त्रा हत इव दीपः तेनत्यमाहुत खतः भगवान् आदिशूकरः न कंपत मनः कापि शस्त्रात् हत इव दीपः तेनत्यमाहत खतः भगवान् आदिशूकरः न कंपत मनः कापि शस्त्राहत इव दीपः। সবাই নিজের মতো করলে হবে না তো। সিনিয়ররা আছেন, তারা পাঠ করবেন, আপনি কেন আগে পাঠ করলেন? সিনিয়র প্রভুরা আছেন, চারজন প্রভু আছেন, সুমুখ প্রভু আছেন, তারা পাঠ করবেন, প্রভুরা পাঠ করবেন, তারা মাতাজি যখন বলবো মাতাজিরা বলুন তখন মাতাজিরা বলবেন। নাকি খিচুড়ি খাওয়ার মতো তাড়াহুড়া করছেন কোনটা? আমি যখন উপরে আসছিলাম এত বড় লাইন কিসের, তখন বলছে পাঠে যাচ্ছে তো লাইন দিয়ে। আমি ভালো লক্ষণ তো, পাঠ শুনতে যাচ্ছে লাইন দিয়ে, তার উপরে দেখলাম পাঠের জন্য লাইন না, ওটা অন্য ব্যাপার। আর খিচুড়িটা গরম ছিল না ঠান্ডা ছিল, সেই জন্য ফ্যান চালাতে হচ্ছে। আমি তো খিচুড়ি খাইনি, জন্য ফ্যান বন্ধ। তো আগে সিনিয়র প্রভুরা বলবেন, ব্রহ্মচারী সিনিয়র প্রভুরা আছেন, তারপর গৃহস্থ প্রভুরা বলবেন, তারপরে মাতাজিরা প্রভুরা বলেন। भगवान् आदिशूकरः
মাতাজিরা আর নেই মাতাজিরা বলুন। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসে মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: হে বিদুর, আদি বরাহরূপ ভগবান দৈত্যটির দ্বারা এইভাবে আহত হলে তার দেহের কোনো অঙ্গই স্বল্প মাত্রায়ও বিচলিত হলো না। ঠিক যেমন ফুলের মালার দ্বারা আহত হয়ে হস্তি কখনো বিচলিত হয় না। তাৎপর্য: পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে সেই দৈত্যটি ছিল বৈকুণ্ঠে ভগবানের সেবক, কিন্তু কোনো কারণবশত সে অধঃপতিত হয়ে অসুর যোনি প্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল তার মুক্তি। ভগবান তার দিব্য শরীরে সেই আঘাতে আনন্দ উপভোগ করেছিলেন, ঠিক যেমন পিতা তার শিশুপুত্রের সঙ্গে লড়াই করে আনন্দ উপভোগ করেন। কখনো কখনো পিতা তার শিশুপুত্রের সঙ্গে খেলার ছলে যুদ্ধ করে আনন্দ উপভোগ করেন। তেমনি হিরণ্যাক্ষের প্রহার ভগবানের কাছে তার প্রতি নিবেদিত পূজার ফুলের মতো মনে হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে চিন্ময় আনন্দ উপভোগ করার জন্য ভগবান যুদ্ধ করেছিলেন, তাই সেই আক্রমণ তার কাছে অত্যন্ত সুখকর ছিল। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধাম নগর গ্রাম। এই আলোচনা শুরু হয়েছে, মৈত্রজি বিদুরকে শোনাচ্ছেন হিরণ্যাক্ষ বধের কাহিনী। তো আজকের শ্লোকে বা গতকালকের শ্লোকে হিরণ্যাক্ষ তার বৃহৎ গদা নিয়ে ভগবানকে আঘাত করেছেন। ভগবান মানে শুকর রূপ, ভগবানকে আঘাত করেছেন। কিন্তু অসুররা ভগবানকে আঘাত করেছেন, এই কথা শুনে ভক্তরা হয়তো একটু বিচলিত হতে পারে। হ্যাঁ, এত বড় গদা দিয়ে আঘাত করে দিলে কি হবে? আর উপর থেকে গ্যালারিতে দেবদেবীরা দেখছেন এই যুদ্ধ, তারা বিচলিত হয়ে যাচ্ছেন যে আরে ভগবানকে আঘাত করবে।
তাই ভক্তরা যাতে বিচলিত না হয়, তাই মৈত্রেয়ী ঋষি বলছে, আরে না না, অসুরের আঘাতে ভগবানের কি হবে, কিছুই হবে না। আঘাতটা ভগবানের কিছুই হয় নাই, বরং ভগবানকে সুখকর আনন্দ প্রদান করছিল। আপনাকে পিটালে আনন্দ লাগবে নাকি? ভগবানকে আনন্দ লাগছিল। প্রভুপাদ এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য তিনি বুঝাচ্ছেন কিরকম আনন্দ। আপনাকে যদি এই ফুলের মালাটা ছুঁড়ে দেওয়া হয়, আপনাকে আঘাত লাগবে নাকি? না। ফুল কে কাকে ছোঁড়ে? ফুল বলেন, যে যাকে ভালোবাসে, তাই না? বলে আপনি আই লাভ ইউ, তাই তো, যে উদাহরণ দিয়েছেন। আমি এটা বলছি এই কারণে, যখন কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেবের সঙ্গে অর্জুনের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, একদিন হয়েছিল, প্রায় 5 দিন যুদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছু হচ্ছেই না। দুর্যোধন ভীষ্মদেবকে খেপিয়ে দিয়েছে। দুর্যোধন জানতেন ভীষ্মদেবের ক্ষমতা। ভীষ্মদেবকে মহাভারতে বলা হয়েছে তিমিঙ্গিল মাছ। তিমিঙ্গিল মাছের নাম শুনেছেন না? সমুদ্রে থাকে, অন্য অন্য ছোট ছোট মাছকে খায়, কিন্তু কামড়ে খায় না, গিলে খায়। তো ভীষ্মদেবের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধটা 1 দিনের নয়, 1 ঘন্টার ছিল। এত বড় শক্তিশালী ব্যক্তি ছিল, মাত্র বয়স ছিল 456 বছর, অভিজ্ঞ ব্যক্তি, সবার জন্ম নিজের চোখে দেখেছেন। কিছু কথা বলতে গেলে কোন যদি জুনিয়র ভক্ত মুখ তুলে কথা বলে, আমরা কি বলি, এই তোর জন্ম আমি দেখেছি, মানে তুমি আমার থেকে অনেক জুনিয়র। বা আরো একটা ভাষা ব্যবহার করে, এই গাল টিপলে দুধের গন্ধ বের হবে, মানে মানে তুমি এখনো দুধ খাওয়ার শিশু, তাই না? ভীষ্মদেবের কাছে পুরো যুদ্ধক্ষেত্রটা 1 ঘন্টা, কিন্তু হয়ে গেছে 5 দিন, কিছুই হচ্ছে না। প্রথম থেকে একটা সন্দেহ ছিল দুর্যোধনের। আপনারা গীতা পড়বেন, যখন 2 পক্ষের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, দুর্যোধন ভয় পাচ্ছেন। অপর্যাপ্তম তেষাং বলম ভীমাবিরক্ষিতম, না, বলম ভীষ্মাবিরক্ষিতম পর্যাপ্তমে তেষাং বলম ভীমাবিরক্ষিতম। আমাদের যে সৈন্য সংখ্যা অপর্যাপ্ত, আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত, কিন্তু পাণ্ডবদের সৈন্য সংখ্যা পর্যাপ্ত, ভীমের দ্বারা সুরক্ষিত। আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত, আমাদের সৈন্য অপর্যাপ্ত। আর ভীমের পক্ষে সৈন্য পর্যাপ্ত, কিন্তু ভীমের দ্বারা সুরক্ষিত। অপর্যাপ্ত, পর্যাপ্ত মানে কি? পর্যাপ্ত মানে ধরুন কালকে এত লোক আসছিল, জনসমুদ্র, কে যদি বলে এত লোক আছে, উনি বলবে আমাদের পর্যাপ্ত প্রসাদ আছে। পর্যাপ্ত মানে যা দরকার আছে, যত লোক আসো আমরা খাও। আমাদের অপর্যাপ্ত আছে, মানে অপর্যাপ্ত মানে যা দরকার তার থেকে বেশি, অপর্যাপ্ত। কিন্তু মজার কথা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অ লাগালে শব্দের বিপরীত অর্থ বোঝায়। ধরুন আমি ধার্মিক, আমার ভাইটা অধার্মিক, মানে বড় ধর্ম করে নাকি? আপনি সৎ, আমি অসৎ, তার মানে আপনার থেকে বড় সৎ ব্যক্তি, তাই তো নাকি? পুরো উল্টো, তাই না? তাই দুর্যোধন বুঝাচ্ছিলেন পাণ্ডবদের যা সৈন্য দরকার পর্যাপ্ত তাদের আছে,
কিন্তু আমাদের যা দরকার তা নেই। লোকবল আমাদের দলে বেশি, লোকবল বেশি, কিন্তু কিছু লোক আছে ওরা দুই দলে সায় দেয়। আমার দলে আছে এই যে ভীষ্ম বাবু, আমাদের গুরুদেব, কি নাম, দ্রোণাচার্য, এরা আমাদের দলে আছে বটে, কিন্তু স্নেহ করে পাণ্ডবদের। তাই আমাদের দলে যারা আপনারা আছেন, এবারে আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা সবাই ভীষ্মদেবকে সাহায্য করুন, যে যার জায়গায় দাঁড়িয়ে। যেরকম ক্রিকেট খেলতে গেলে ফিল্ডিং সাজাতে হয়, কে ক্যাচ ধরতে পারে, কে বল করতে পারে, সব আলাদা করে সাজাতে হয়। তো বলছেন যে আপনারা সবাই নিজের নিজের গুরুত্বপূর্ণ স্থানে থেকে ভীষ্মকে সাহায্য করুন। বলার উদ্দেশ্যটা ছিল, এই সবাই নিজের নিজের জায়গা থেকে লক্ষ্য রাখবেন, এই বুড়ো ভীষ্মদেব ঠিক মতো যুদ্ধ করে নাকি পাণ্ডবদের স্নেহ করে। অনেক লোক আছে না, মুখে এক কথা বলছেন, পিছনে কিন্তু আরেক কথা। এরকম দুর্যোধন, হ্যাঁ, ডিপ্লোম্যাসি ইংরেজিতে বলে করছে। সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে ভীষ্মকে যুদ্ধে সাহায্য করুন। অপরপক্ষে কি বলতে চাইছেন, সবাই ভীষ্মকে লক্ষ্য রাখবেন ও কি করে। ভীষ্মদেব তো বুঝতে পেরেছেন ও মুখে কি বলতে চাইছে। ভীষ্ম তখন কি বললেন, জোরে সিংহনাদ বিনদ্যই শঙ্খ দদ্মৌ প্রতাপবান, একদম সিংহের গর্জনের মতো শঙ্খ বাজিয়েছে। সিংহের গর্জন তো 455 বছর বয়সের গলার স্বর, একদম গুরু গম্ভীর মতো জানিয়ে, যাই যুদ্ধ করতে এসো, যুদ্ধ করো। বেশি যুদ্ধক্ষেত্রে লেকচার দেওয়ার জায়গা নেই, বক বক কম করো, যুদ্ধ করো। আমি তোমার দলে আছি যেন তোমার পক্ষে যুদ্ধ করব। তো প্রথম থেকেই দুর্যোধনের সন্দেহটা ছিল যে ঠিক মতো যুদ্ধ করবে না, পাণ্ডবদের স্নেহ করবে। 5 দিন হয়ে গেছে, যুদ্ধের কোনো রেজাল্ট নেই। তখন রাত্রে ভীষ্মদেবের কুটিরে ক্যাম্পে ঢুকেছেন পিতামহ। আপনার মতো মহারথী থাকতে আজকে 5 দিন হয়ে গেল, হ্যাঁ, যুদ্ধের কোনো রেজাল্টই নেই। আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন না, আর যদি ভালোবাসতেন আমার হয়ে বীর বিক্রমে যুদ্ধ করতেন। আপনার জন্য এই যুদ্ধক্ষেত্র তো হাতের মুঠোর মতো। আপনি থাকতে এই যুদ্ধক্ষেত্রে এতদিন লাগে। একটু মনে কিছু করবেন না, একটু সন্দেহ হচ্ছে আমার আপনাকে নিয়ে। হ্যাঁ, কি বলো তুমি? কালকেই আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে তোমাকে উপহার দেব। দুর্যোধন বলছে, গা গরম হয়েছে, এটাই তো চাইছিলাম। কিন্তু উনি তো জানেন, ভীষ্মদেব জানেন যে যেহেতু ভগবান কৃষ্ণ আছেন পাণ্ডব প্রাণ, তার নাম হচ্ছে পাণ্ডব প্রাণ, পাণ্ডবদের তিনি সংরক্ষণ করেন। আমি তো মারতে পারবো না, মুখ থেকে তো বেরিয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে কালকে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে উপহার দেব। কিন্তু পরে চিন্তা করছে, না, ওটা হবে না। তো কৃষ্ণ আছেন, কে মাথা কাটবে ওদের? সঙ্গে সঙ্গে আরেকটা কথা জুড়ে দিলেন, যারা এক্সপার্ট লোক কিছু ভুল বেরিয়ে গেলে আর অ্যাডজাস্ট করতেন, যদি মাথা কাটতে না পারি তাহলে আমার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করব, আমি অস্ত্র ধারণ করব। একটা সাইটে দিয়ে রাখলেন কথা।
আর উঠে পড়ে লেগেছেন। দুর্যোধন তো ভীষণ খুশি, আজকে পঞ্চপাণ্ডবের মাথা কেটে উপহার দেবে। যুদ্ধ করছেন ভীষ্মদেব। এই যে বর্ষা হচ্ছে না, এই বর্ষাটা ঠিক বৈশাখের বর্ষা না, এটাকে বলে শ্রাবণের বর্ষা। ঠিক আছে, এত জোর বৃষ্টি, শ্রাবণের বর্ষার মতো তীর ছুঁড়ছেন, একটা দুটো তীর না। আর ভগবান রথের সামনে ছাতি বিস্তার করে সমস্ত তীরকে টেনে নিয়েছেন বুকে, একটাও তীর অর্জুনকে লাগতে দেয়নি। ভীষ্মদেব কিছুই করতে পারছেন না, জানেন তো মাথা কাটা যাবে না। এখন অপশনটা কি ছিল? দ্বিতীয় অপশন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করব। যদি আমি এই দুটো না করাতে পারি, আমি শান্তনু নন্দনে, বাস আমাদের বাংলা ভাষায় বাপ কা বেটা নই আমি, বাস। একদম যখন তীর ছুঁড়ে অর্জুনের কিছু করতে পারলেন না, রথ থেকে ঝাঁপ দিয়েছেন নিচে, রথের চাকা খুলে নিয়ে উঠেছেন। আজকে ভীষ্মকে, বুড়োকে আজকে মেরে ফেলব। আর অর্জুনও রথ থেকে লাফ দিয়ে ভগবানের পা জড়িয়ে ধরেছেন। বুড়োটা মরে যাবে না, না 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 না। আর ভীষ্মদেব ভগবানের হাতে রথের চাকা দেখে তীর ধনুক ছেড়ে দিয়ে বলছেন, আসুন আসুন আসুন। ভগবান বলছেন, আরে তুমি তোমার প্রতিজ্ঞাই ঠিক থাক, কেননা তুমি বাপ কা বেটা, তুমি এক বাপের ছেলে। কিন্তু আমার তো কয়টা যে বাবা আমি নিজেই জানি না। কেউ বলে দেবকী, কেউ বলে বসুদেব নন্দন, কেউ বলে নন্দের নন্দন। তোমার প্রতিজ্ঞায় থাক। আমার প্রতিজ্ঞার জলাঞ্জলি ভগবান। তো সেই কথা ভীষ্মদেব স্মরণ করছেন। ভীষ্মদেবকে তীরবিদ্ধ করে সরসজ্জায় ফেলে দেওয়া হয়েছে, না? যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, যুদ্ধে জিতেও গেছেন পাণ্ডবরা। ভগবান চলে যাবেন, যুদ্ধ জয় হয়ে গেছে। রথে উঠে পড়েছেন, চলে যাবেন, এবং বিশাল একটা ফেয়ারওয়েল, বিদায়ের সম্বর্ধনা চলছে। ভগবান এদিকে মহিলারা বারান্দায় দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে যাচ্ছেন, ভগবান চলে যাচ্ছে। ভগবান বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিয়েছেন, আশীর্বাদ নিয়েছেন। ছোটদের প্রণাম স্বীকার করে আলিঙ্গন করে আশীর্বাদ দিয়েছেন। সমানদের আলিঙ্গন করেছেন। সবাইকে, সবার সঙ্গে সম্বন্ধ ঠিক রেখে ভগবান চলে যাচ্ছেন। বেদধ্বনি, মন্ত্রধ্বনি, উলুধ্বনি, বিশাল একটা আয়োজন। হঠাৎ উত্তরা ছুটে ছুটে এসে ভগবানের চরণে পড়ে গেলেন। তাহি পাহি মাম জগৎগুরু দেব দেব জগৎপতি। হে জগৎপতি, তুমি আমাকে বাঁচাও। বলছে, কেন? তুমি না বিধবা, তোমার তো বেঁচে থাকার সব কিসের গো? বলছে, না, আমি বেঁচে থাকতে চাই না, আমার গর্ভের সন্তানকে বাঁচাতে চাই। আমি মরে কোনো যায় আসে না, আমার সন্তানকে বাঁচাতে চাই। সন্তানকে বাঁচানোর জন্য উত্তরার কত ইচ্ছা। বহুপদ ওখানে লিখেছে, বর্তমান মা আর উত্তরা তুলনা। এখনকার মায়েরা সন্তানকে মারতে চাচ্ছে, গর্ভের সন্তান। তো অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল উত্তরার গর্ভ নষ্ট করার জন্য। তো ভগবান রথে বসেই তিনি সবার সামনে বসে আছেন, আবার সূক্ষ্ম রূপে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে
সেই ভ্রূণ শিশু পরীক্ষিতকে রক্ষা করলো, সে কাহিনী আমরা জানি। আর কুন্তী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এই রহস্য। কুন্তী দেবী অনুভব করলেন আমরা রাজা হয়ে গেছি, কিন্তু বিপদ তো কাটেনি। হাউ হাউ করে কান্না করে ভগবান কৃষ্ণের বন্দনা করে, কৃষ্ণ নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। অনেক প্রার্থনা করেছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান কিন্তু খুব খুশি হলেন পিসিমার স্তুতি শুনে। বলছে, পিসিমা তুমি কিছু বর চাও না? বর দেব। বলছে, বর দেবে? বলে হ্যাঁ। বলে এই বর দাও। কি বর? বিপদ দাসন্তু তত্র তত্র জগৎ গুরু। হে জগৎ গুরু কৃষ্ণ, তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও। বিপদ, একটা দুটো বিপদ না, সারা জীবনটা বিপদেই ভরপুর করে দাও। সে কি গো পিসিমা, সবাই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমার পিছনে ছুটে, আমার নাম হচ্ছে বিপদ তারণ মধুসূদন, তুমি বিপদ চাইছো যে? বলে ওইটাই তো চাইছি ঘুরিয়ে ফিরিয়ে। বলে মানে? না, বিপদ না পড়লে তুমি আসো না যে। এতদিন বিপদ ছিল, আমাদের রাজ্য ছিল না, তুমি ছিলে। যেই আমার ছেলেরা রাজা হয়ে গেছে তুমি পালিয়ে যাচ্ছ। দেখো বিপদ পিছনে আমাদের ছাড়ে নেই। তাই রাজ্য চাই না, কি চাই? বিপদ চাই। অনেক স্তুতি করেছেন। করার পরে যুধিষ্ঠির মহারাজ বললেন, ভাইয়া, ছোট ভাই, ভাইয়া আজকে আর তোমার বাড়ি যাওয়া হবে না, তুমি থেকে যাও। আর যুধিষ্ঠির মহারাজ এত স্নেহ করতেন কৃষ্ণকে, যুধিষ্ঠির মহারাজ কিছু বললে ভগবান কথা ফেলতে পারতেন না। ভগবান থেকে গেলেন। কিন্তু ভগবানের আরেকটা কাজ ছিল। যুদ্ধে যেতেছেন, কিন্তু এখনো রাজপথ গঠন হয়নি, শপথ বাক্য পাঠ হয়নি। তাই রাত্রে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে ইষ্টপুষ্টি করছেন। বলছে, মহারাজ, দেশে এখন রাজা নেই, পুরো দেশটা অনাথ, কালকে তাহলে রাজ্য অভিষেকটা হয়ে যাক, আমি থাকতে থাকতে রাজ্য অভিষেক করে তারপরে আমি যাব। বলছে, না, আমি রাজা হব না। সে কি গো, রাজা হবেন না মানে? বলছে, কৃষ্ণ তুমি চিন্তা করো, আমি একটা পাপী লোক, এত লোককে মেরেছি, এত মহিলাকে বিধবা করেছি, এত মহিলাকে সন্তান হারা করিয়েছি। আমি রাজা হলে তারা প্রতিশোধ নেবে না আমার? তাদের পাপ আমাকে লাগবে না? যুধিষ্ঠির মহারাজের মনোভাব দেখেন। ভগবান বলছেন, আরে এ তো বিধান ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষত্রিয়দের কে মরবে কে বাঁচবে, এখানে পাপ কিসের? আর এটা তো পুরো পরিকল্পনাটা আমারই ছিল। ভগবান যত বোঝায় যুধিষ্ঠির মহারাজ বুঝলেন না। না তো না। ভগবান চিন্তা করতেন, হায় হায়, কেনই এদের জিতালাম, এরা তো ভোটে জিতেনি, এদেরকে আমি কৌশল করে জিতিয়েছি। বর্তমান ভোট হচ্ছে না বাংলাদেশে, ভারতবর্ষে, ছাপ্পা মেরে জিতিয়েছি এদেরকে। আমার মনে ভগবান চালু করেছেন ছাপ্পা দেওয়া, এটা এখনো। পঞ্চপাণ্ডব কিন্তু যুদ্ধে জেতেনি। কিন্তু আমি ভীষ্মদেবের কথা বললাম, সেই ভীষ্মদেবকে কি অর্জুন মেরেছেন? না। যুদ্ধে হারিয়েছেন? না। ভীম কি দুর্যোধনকে হারিয়েছেন? বলেন তো, হারিয়েছেন? 28 দিন গদা যুদ্ধ করেছেন, বেশি না, 28 দিন। দুজনের যুদ্ধ হচ্ছে, শ্রোতা মানে দর্শক হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ভীম লাস্টে
ঘাম মুছছেন, কৃষ্ণ মানে আমি পারবো না এর সঙ্গে। কৃষ্ণ বলছেন একটু চেষ্টা করেন। তারপরে কৃষ্ণ ইশারা করলেন, গদার আঘাতটা এইখানে মারবেন, তাহলে মরবে। কেননা দুর্যোধনের সারা শরীরকে তার নিজের মা তার সতীত্বর আশীর্বাদ দিয়ে পুরো শরীরকে লোহার মতো বানিয়ে দিয়েছিলেন, কিন্তু এই জায়গাটা বাদ পড়ে। সেটাও কৃষ্ণের প্ল্যান ছিল, যুদ্ধ করতে যাবেন তার আগের দিন মার কাছে গেছে আশীর্বাদ নিতে। তার মা ছিলেন সতী, তার বাবা ছিলেন অন্ধ, তাই না? কিন্তু গান্ধারী তো অন্ধ ছিলেন না। যাতে আমার অহংকার না হয়, অহংকার হয় না মহিলাদের মাঝে মাঝে, স্বামীর উপরে কথা বলেন, অন্ধ কথাকার, চোখে দেখতে পাবো না আর বড় বড় কথা বলো, এই চিন্তা যেন না আসে, তাই স্বামীর মতো নিজেও চোখের পটি বেঁধে নিলেন। অন্ধত্ব কেবল স্বামী সেবা করার জন্য, সারাদিন চোখে পটি বাঁধা থাকে, স্বামীর মতো অন্ধ। রাত্রে চোখ খুলে স্বামীর সেবা করতেন। তার যে সতীত্বের শক্তি, স্ত্রীদের শক্তি, সতীত্বের শক্তি, মানে কালকে আসো, তো কালকে তুমি আসবে পুরো উলঙ্গ হয়ে, ঠিক আছে, গায়ের জন্য কোনো কাপড় না থাকে। তো পরের দিন আসছেন দুর্যোধন উলঙ্গ হয়ে, কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়ে বলছে, এ কি গো, আপনাকে উলঙ্গ দেখছি, কি 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 হলো আপনার? দুর্যোধন তো লজ্জায় পড়ে গেছে, এটা কোথায় যাচ্ছে? মায়ের কাছে। হ্যাঁ, মায়ের কাছে এত বড় ছেলে উলঙ্গ হয়ে? বাচ্চা ছেলে যায়, কিছু মনে করে না, কিন্তু আপনি এত বড় যুবক ছেলে উলঙ্গ হয়ে কমপক্ষে এইটুকু ঢেকে যান, ওইটুকুই ঢেকে গেছেন। দুর্যোধন ঘরে ঢুকেছেন, মায়ের ঘরে। মা, আমি এসছি। বলে পুরো উলঙ্গ হয়ে এসছে? বলে হ্যাঁ। মায়ের সাথে চোখ খুলেছে, চোখের পটি খুলেছে, উপর থেকে তাকিয়ে আসছেন, একদম মাথা থেকে পুরো এই রক্ত চামড়ার শরীরটাকে লোহার মতো বানিয়ে নামছেন, একদম কনস্ট্রাকশন করে করে নামছেন, উপর থেকে নামছেন। এইখানে দেখে একটু কাপড়, এই এখানে তোমার কাপড়, তোমাকে বললাম পুরো উলঙ্গ হয়ে আসছে, কি বলবে? বলে আমি এসছিলাম উলঙ্গ হয়ে। তখন গান্ধারী বলছেন, তার মানে কৃষ্ণের সঙ্গে তোমার দেখা হয়েছে? বলে হ্যাঁ, উনি আমাকে বললেন যে মার সামনে যাচ্ছ, কমপক্ষে নিম্নাঙ্গটা ঢেকে যাও। তখন গান্ধারী বললেন, তোমাকে বাঁচাতে পারলাম না, ওইখানে আঘাত দিয়ে তোমাকে মেরে দেব। তো কৃষ্ণ ইশারা করতেন, কোথায় মারবে? ওইখানে মারলে ধুম করে পড়ে গেল। এসব ছাপ্পা মেরে জিতানো। তো কেন জিতালাম? দুর্যোধনকে কি বলে, দ্রোণাচার্যকে কিভাবে মারলে? এই তোমার ছেলে মারা গেছে, এখানে বসে বসে যুদ্ধ করছো? হ্যাঁ, ছেলে মারা গেছে শুনেই ব্যাস শেষ। বলে এই সময় তীর মারো, ওকে হত্যা করো। সব কৌশল করে মেরেছে। ভগবান তার ভক্তকে বুদ্ধি দেন, কৌশল দেন, ক্রেডিট দেন, ভক্তকে সবকিছু উজাড় করে দিয়েছে। তো আপনি যদি রাজা হবেন না, ভোটে জিতলেন কেন? বলে সেসব আমি বুঝি না, আমি রাজা হব না, হব না তো হব না, বেশি আর কিছু বলতে আসো না তো, হব না। কৃষ্ণ তখন বলছেন, ঠিক আছে, আপনার ছোট ভাই, তাকে না হয় আমি প্রাইমারি স্কুলের শিক্ষা দিয়ে, গীতার শিক্ষা দিয়ে তাকে বুঝাতে পেরেছিলাম। আপনি তো মহান ব্যক্তি, আপনাকে তো আর ওই শিক্ষা দিয়ে আমি বুঝাতে পারবো না। আচ্ছা, আপনি চলুন ইউনিভার্সিটিতে,
ওখানে ভাইস চ্যান্সেলর তিনি ডানলপ গদিতে শুয়ে আছেন, ওখানে চলুন আপনাকে শিখাবো। কালকে আমরা সবাই যাব ভীষ্মদেবকে দর্শন করতে। উনি আমাদের পরিবারের মহান ব্যক্তিত্ব, চলুন ওনার আশীর্বাদ নেব। তো সবাই যাবেন, কিন্তু সেজে গুজে যাবেন, কিন্তু হ্যাঁ একদম আড়ম্বরপূর্ণ সেজে গুজে। মহিলারা আপনারা শুনুন, যুদ্ধক্ষেত্রে যত গয়নাগাটি পাওয়া গেছে পুরো পরবেন, কানে একটা ফুটো না কয়েকটা ফুটো লাগাবেন, ঠিক আছে? একদম সেজে গুজে যাবেন। সবাই চলছেন ভীষ্মদেবের দর্শনে। ভীষ্মদেব শুয়ে আছেন কার উপরে? কার উপরে? সরসজ্জা। একটা পায়ে কাঁটা ফুটলে কত জ্বালা, জ্বালা কি না? একটা পেরেক যদি ফুটে যায়, আর সেখানে সারা শরীরে তীর ফুটানো আছে, খুব আরাম না? আরাম। আমরা যখন হসপিটালে অসুস্থ হয়ে যাই, বিশেষ করে যখন আইসিইউতে থাকি, এখানে নল, এখানে নল, এখানে নল, এখানে চারিদিকে নল লাগে, কি যন্ত্রণা, কি কষ্ট, প্রাণ যায় না, তাই কষ্ট সহ্য করতে হয়। কিন্তু ভীষ্মদেবের এই পরিস্থিতি ছিল না। তার একটা বর ছিল ইচ্ছা মৃত্যু। তিনি এত কষ্ট সহ্য করার থেকে চাইলে মরে যেতে পারতেন। এত বড় বর লাভ করেছিলেন, ইচ্ছা মৃত্যু। তার বাবা তাকে বলেছিলেন, আমার জন্য তুমি যা উপকার করেছে। কি উপকার করেছে? বাবা একটা মেয়েকে ভালোবেসেছিল, মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিচ্ছিল না, এ গিয়ে বিয়ে ঠিক করে দিয়েছে। বৈদিক ইতিহাসে এই একটাই রেকর্ড, আমাদের বিয়ে আমাদের বাবা মা ঠিক করে। ভীষ্মদেব বিয়ে ঠিক করেছিল তার বাবা দিয়ে। এই ইতিহাসে একজন ব্যক্তি, তার বাবা খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, তোমাকে ইচ্ছা মৃত্যু বর দিলাম, পৃথিবীর কোন শক্তি, কোন পশু, দৈব শক্তিও তোমাকে মারতে পারবে না। যখন তুমি ইচ্ছা করবে তখন মরবে। তো ইচ্ছা করলে মারা যেতে পারতেন, কেন এত কষ্ট করে তীরের উপরে শুয়েছিলেন? তার তিনটে ইচ্ছা ছিল। প্রথম ইচ্ছা ছিল, আরে পাণ্ডবরা ভগবানের ভক্ত, তাদের জীবনে এত কষ্ট করে, লোকে বলে না যদি ভক্তদের একটু রোগ ব্যাধি সংসারে দুঃখ চলে, কি বলে, তোরা তো ঠাকুর ভক্ত, তোদের এত কষ্ট কেন? হয় হয় ঠাকুর বলেন লোকে। তো ভীষ্মদেব চিন্তা করছে, তো আমি দেখে যেতে চাই এখানে ভগবান কৃষ্ণের কোন একটা পরিকল্পনা রয়েছে, আমি দেখে যেতে চাই পাণ্ডবরা রাজা হবে। প্রথম ইচ্ছা। দ্বিতীয় ইচ্ছা ছিল, পাণ্ডবদের এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারছি না, তারা খুব সুখে আছে, এইটা দেখে আমি মরব। প্রথম ইচ্ছা ছিল পাণ্ডবরা রাজা হবে, দ্বিতীয় ইচ্ছা পাণ্ডবরা খুব সুখী হবে, তৃতীয় একটা মহান ইচ্ছা ছিল, ভগবান কৃষ্ণ যুদ্ধের জন্য এখন ব্যস্ত আছেন, যুদ্ধ সমাপ্ত হলে ভগবান একটু ফ্রি হবেন, শান্ত হবেন, আমার মৃত্যুর সময় ভগবানকে দেখতে দেখতে আমি মৃত্যুবরণ করব। কিন্তু ভগবানকে এখন পাওয়া যাবে না, উনি খুব বিজি লোক। কিসের বিজি? পাণ্ডবদেরকে জেতানোর জন্য, ভোটে জেতানোর জন্য বিজি। তো এই তিনটা ইচ্ছা নিয়ে বেঁচেছিলেন। এখন আজকে আসছেন সবাই, পুরো পঞ্চ পাণ্ডব পুরো গ্রুপ নিয়ে আসছেন, বিশাল শোভাযাত্রা নিয়ে আসছেন, এসে কুরুক্ষেত্রের মাঠে পৌঁছে গেছেন। ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন, নড়াচড়ার কোনো উপায় ছিল না, কিন্তু এই কতদিন কেবল গঙ্গার পানি, গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন। তো একটু ইশারা করে সবাইকে সুস্বাগতম জানিয়েছে। আর প্রথম বলছেন,
যুধিষ্ঠির, তুমি রাজা হও। ভগবান ভেতর থেকে অনুপ্রেরণা দিয়েছেন, কিছু বলেননি কিন্তু। ইনি হচ্ছেন কৃষ্ণ, ইনি হচ্ছেন জগৎপতি ভগবান। এই ভগবানকে তুমি কি না বানিয়েছ? গাড়ির ড্রাইভার বানিয়েছ, ঘরের দুধ, মনে করছো তোমার বাড়ির আত্মীয় শালাবাবু, শালাবাবু না, শালাবাবু তারা কি সুভদ্রার ভাই, শালা না সম্বন্ধে কিছু একটা হবে, কিন্তু তোমরা জানো না ইনি হচ্ছেন ভগবান, ইচ্ছাময় পুরুষ। যা ইচ্ছা করেন সেটাই জগতে হয়। ইনার ইচ্ছাতে ব্রহ্মা, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে মায়া বিষ্ণু, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। সেই ইচ্ছাময় পুরুষ, তিনি চাইছেন তোমাকে রাজা করতে, তুমি রাজা হও। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের মুখের উপর কথা বলেছিল আমি রাজা হব না, কিন্তু ভীষ্মদেবকে এতটাই সম্মান, এতটাই রেসপেক্ট করতেন, ভীষ্মদেবের মুখের উপরে কথা বলার শক্তি তার নেই, মাথা নত করে শুনেছে। তার মানে যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার জন্য রেডি। ভগবান খুশি। এখন ভগবান বলছেন আরে লোকটা মরে যাবে এখনই, কারণ আমি এসছি মানে ও বারে মারা যাবে। কিছু যদি জানার থাকে জানো, জেনে নাও। অনেক সময় হয় না, ধরুন আপনার বাড়ির বয়স্ক লোক, দাদু বা বাবা, এই মর অবস্থা, ছেলে মেয়েরা স্ত্রী কি বলে, এই মরে তো যাচ্ছ, কোন ব্যাংকে কত টাকা রেখেছো, কাকে কত টাকা ধার দিয়েছো, কি বলে যাও, মরে যাচ্ছ রে, বলে না? তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার আদেশে আমি রাজা হতে চলেছি, দয়া করে আমাকে শিক্ষা দিন। রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম, ব্রহ্মচর্য, পুরো সেমিনার আমাকে দিন। সেই সরসজ্জাতে শুয়ে শুয়ে লেকচার চালু। ভীষ্মদেব লেকচার দিচ্ছেন, শুনতে এসেছেন সারা ব্রহ্মাণ্ডের লোক, শুধু পঞ্চ পাণ্ডব না। তার গুরুদেব, ভীষ্মদেবের গুরুদেব রেণুকা সুত, কালকে জন্মদিন গেছে, পরশুরাম, সসুত সশিষ্য রেণুকা সুত, ভীষ্মদেব তার যত শিষ্য ছিল সবাইকে নিয়ে এসছে। কেন? বলে আমার শিষ্য প্রবচন দেবে, চলো না শুনি। কেন? ভীষ্মদেব যখন গুরুদেব পরশুরাম যখন মাঝে মাঝে ভীষ্মের গুণকীর্তন করতেন, শিষ্যরা গুরুদেবকে খেপাত, এই গুরুদেব আপনি শুধু ভীষ্মদেবের কথা বলেন, কিরকম শিষ্য আপনার সঙ্গে যুদ্ধ করেছে? হ্যাঁ, গুরুর সঙ্গে কেউ যুদ্ধ করে আর আপনি তাকে প্রশংসা করছেন। আজকের দিনে গুরুদেব শিষ্যদের নিয়ে যায়, আমার শিষ্যর নামে তোমরা বদনাম করতে না, চলো আমার শিষ্যর প্রবচন আমি শুনবো আর তোমরা শুনবে। শুধু তাই না, আমার শিষ্যের প্রবচন শোনার জন্য কত দুনিয়ার লোক আসছে দেখাবো। নারদ, ব্যাসদেব, সুখদেব, সব বড় বড় মুনি ঋষি, ভার্গব, ভৃগুমুনি, কত বড় বড় লোক, চলো শেখাবো আজকে, চলো। বিশাল সভা, লেকচার দিচ্ছেন, ব্যাসাসনে বসে না, আইসিইউতে শুয়ে লেকচার দিচ্ছে। লেকচার পুরো লেকচার দিয়েছেন। লেকচার দিতে দিতে দক্ষিণায়ন গিয়ে উত্তরায়ণ প্রবেশ করেছে। উত্তরায়ণে মৃত্যুটা শুভ, গীতায় বলা হয়েছে। উত্তরায়ণে মৃত্যুবরণ করলে ব্রহ্মকে লাভ করবে। যেই দেখেছেন উত্তরায়ণ প্রবেশ করেছে, তখন লেকচার বন্ধ করে পুরো মুখ ঘুরে গেছেন কৃষ্ণের দিকে। কৃষ্ণের দিকে তাকিয়ে বন্দনা করতে শুরু করেছেন। সেটাই হচ্ছে ভীষ্ম স্তুতি। প্রথমে বলা শুরু করেছেন, ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরব পরম্বরম দধানে
বপুর কললোকু কুল কলাম কনাম বিজয় সখেরতি মস্তু মেহ অনবদ্যা ত্রিভুবন কমনম তমাল বর্ণম যুধি তুরগ যশি বিদ্রুক বিশ্ব কত ললিত সমস্ত অলঙ্কাত তিস্যে। তোমাকে সেই যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি। আমি যখন এত বাণ মেরেছিলাম তোমার ভক্ত অর্জুনকে, তুমি বক্ষ বিশাল করে প্রত্যেক বাণকে তুমি হৃদয়ে ধারণ করেছ। বাণ লাগলে রক্তক্ষরণ হয় না? তখন ভীষ্মদেব বলছে, আমার বাণ যখন তোমার হৃদয়কে হিট করেছিল, তোমার হৃদয়ের রক্তের ধারা মনে হচ্ছিল যেন গোলাপ ফুল ফুটছে। মানে ভীষ্মদেব কৃষ্ণকে যেন গার্লফ্রেন্ড হিসাবে ভালোবাসছে, যেন আমি তোমাকে গোলাপ ফুল ছুঁড়েছি, আই লাভ ইউ। গোলাপ ফুল বর্ণনা করছি। তোমাকে দেখতে কি সুন্দর লাগছিল। কত ললিত শ্রম অলঙ্কার তিস্যে, তুমি রথ হাঁকাতে হাঁকাতে নিয়ে যাচ্ছ। তোমার চেহারা কেমন ছিল? যুদ্ধক্ষেত্রে পঞ্চ পাণ্ডব বা কেউ কাউকে মারেনি, সবাইকে মেরেছ তুমি। কৃষ্ণ বলছেন, আমি তো অস্ত্র ধারণ করি না, আমি মারলাম কিসে গো? কিসে মারলে? শোনো এবারে। রথ চালাতে চালাতে যাচ্ছ, পরিশ্রম, ঘাম, কৃষ্ণ তো কালো, তার উপরে ঘাম, বিন্দু বিন্দু ঘাম, পরিশ্রমের ঘাম। পুরো যুদ্ধক্ষেত্রে ঘোড়ার খুরের ধুলি, পুরো ধুলি পড়েছে, যেন মুখটা ফেসিয়াল হয়ে গেছে। পুরো এত সুন্দর লাগছে তোমাকে। আর রথ হাঁকাতে হাঁকাতে যোদ্ধার সামনে ব্রেক কষে দাঁড়াতে, দাঁড়িয়ে একটা সুন্দর হাসি দিতে। সেই হাসি দেখে বিপক্ষে যোদ্ধা লোকেরা হাঁ করে, এই যুদ্ধক্ষেত্রে এত সুন্দর দর্শন করতে এলো। তারা হাঁ করে দেখতো, হাত থেকে অস্ত্র খসে পড়ত। আর তখনই অর্জুন বাণ মেরে সমস্ত যোদ্ধাকে হত্যা। কে হত্যা করেছে? তুমি দর্শন দিয়ে সবাইকে মেরেছ, দর্শন দিয়ে। আর আরেকটা তোমার দর্শন ভালো ছিল, আলুলায়িত কেশম। আলুলায়িত কেশম জানেন? মহিলারা চুল বাঁধে না, চুল তো বাঁধত না। একজন মহিলা, মহাভারতের ইতিহাসে একজন মহিলা ছিল, প্রতিজ্ঞা করেছিল, যতদিন আমি দুঃশাসনের রক্তে আমার চুলকে শ্যাম্পু করব না, ততদিন পর্যন্ত আমি চুল বাঁধবো না। বুঝলেন? আমাদের বর্তমান মহিলারাও চুল বাঁধে না। জানি না কাকে মারার পরিকল্পনা নিয়েছে, কি জানে। চুল বাঁধা উচিত, পূজা ক্ষেত্রে গেলে চুল যেন না পড়ে, চুল বাঁধা। কিন্তু চুল খোলা রাখে, আর চলতে ফিরতে দু চারটা চুল সামনে চলে আসবে, আর পুরুষের সামনেই চুলগুলো সরাবে, আরো আকর্ষণ লাগে মহিলাদের। তো সেটাই ভীষ্মদেব বলছে, তোমার আলুলায়িত কেসে এই ফেসিয়াল মুখের উপর যখন চুল সরাতে না, তোমাকে হ্যাভি বিউটিফুল লাগতো। এটাই বর্ণনা করছি, সেটাই এই শ্লোকের সঙ্গে আমি মিল করছি। প্রভুপাদ বলছেন যে হিরণ্যাক্ষের আঘাতটা ভগবানকে ফুলের আঘাতের মতো প্রেমের আঘাত মনে হচ্ছিল। তাই ভীষ্মদেবের সঙ্গে লিঙ্ক করা না, যে ভীষ্মদেব তিনি নিজে বর্ণনা করছেন, হে প্রভু, আমি সেই রূপ সপদি সখীবচ নিসাম্য মধ্যে নিজ পরয় বল রথম নিমিষ। যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তুমি
আত্মতত্ত্ব বিদ্যা ভগবত গীতার জ্ঞান দিয়ে আমাদের সকলকে ভক্তি শাস্ত্রী করিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান সবাইকে ভক্তি শাস্ত্রী করে। কুরুক্ষেত্রের মাঠে ভগবত গীতার জ্ঞান শুনিয়ে ভক্তি শাস্ত্রী করিয়ে তারপরে তিনি সবাইকে বধ করেছেন, এবং বধ করেছেন শুধু তাই না, সবাইকে উদ্ধার করেছেন। যে যেখানে যত সৈন্য মারা গেছে তার সামনে ভগবান দর্শন দিয়ে উদ্ধার করেছেন, সবাই ভূভার হরণ করেছেন। এবং তার স্ত্রীরা গেল কোথায়? আমাদের ইস্কনের একজন গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দময়, উনি বলছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত, সমস্ত মহিলারা যাদের যাদের স্বামী পুত্র মারা গেছে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ডেড বডি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। ব্যাসদেব ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একটা কান্নার রোল। ব্যাসদেব বলছেন, কি হলো তোমাদের? ব্যাসদেব সাধারণত দাদুর বয়সী, তার মানে মেয়েগুলো শত মহিলা সব নাতনি, কি হয়েছে? তো কান্না করছে। তো ব্যাসদেবের একটু করুণা হলো, কি গো তোমরা তোমাদের স্বামীদের ফিরে পেতে চাও? হ্যাঁ বলবে কি না বলবে? হ্যাঁ, ঠিক আছে, এই টাইম বেঁধে দিলে এই টাইমের ভিতরে তোমরা তোমাদের সব স্বামীর সঙ্গে বিয়ে করো। সব স্বামীরা বেঁচে গেছে, এবারে টাইম আপ, সবাই স্বামীকে ছেড়ে দাও। কেউ কারো স্বামীকে ছাড়ছে না, বলে মুশকিলে পড়া গেল। তো তখন ব্যাসদেব বলে, ঠিক আছে, তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে স্বামীর গতি লাভ করো, সবাই চলে যাও। যে যার স্বামীর সঙ্গে চলে গেছেন। ধরেছেন উত্তরাকে, এই বেটি তুমি যেতে পারবে না। সব মহিলা চলে গেছেন, কিন্তু থেকে গেছে উত্তরা। বলছে কেন? কেন? আমার মহাভারতে অন্যরকম লেখা আছে, তোমার গর্ভে পাণ্ডবের বীর্য রয়েছে, সেই সন্তান জগতে আবির্ভূত হয়েছে, সন্তানের জন্য তোমাকে এখানে থাকতে হবে। সেই অভাগিনী উত্তরা থেকে গেছে, আর সবাই চলে গেছে। মহাভারতের বর্ণনা ভাগবতের প্রথম স্কন্ধে ডিটেলস রয়েছে এখানে। তাই ভীষ্মদেব জগৎকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে মৃত্যুবরণ করতে হয়। ভগবানের গুণকীর্তন করতে 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 ভগবানের দিকে তাকিয়ে এই জগৎ থেকে চলে গেছে। এইরকম মৃত্যু হরিদাস ঠাকুরের হয়েছে। সেখানে কবিরাজ গোস্বামী কোট করেছেন ভীষ্মদেবের, হরিদাসের নির্যান জনক, ভীষ্মেরও প্রয়াণ, ভীষ্মের মতো মৃত্যু। তাই ভীষ্মদেবের কথা বলতে গিয়ে এটাই মনে আছে, প্রভুপাদ এই শিক্ষাই দিয়ে গেছেন, ভীষ্মদেবের মতো যেন আমরা জগৎ থেকে বিদায় নিই। ভগবানের দর্শন বা চিন্তা করতে করতে ভগবানের নাম করতে করতে। সবাই হয়তো ভগবানকে দর্শন করতে পারবো না, কিন্তু গুরুদেবের কাছে মন্ত্র পেয়েছি, হরি নাম জপ, ভগবানের চিন্তা। এই আশ্রমের নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। সেই কৃষ্ণ ভাবনা চিন্তা করতে করতে আমরা এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবানের চরণে পৌঁছাবো। তো সেই জন্য যে পরিকাঠামো প্রভুপাদ দিয়ে গেছেন, গুরুদেব দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে ভালো করে হরি নাম করো। আমরা ইস্কনে আসার আগেও এটা শিখেছি, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনে শির। নিষ্ঠা ভরে যেন নাম করি। নাম, এই নামই ভগবান কৃষ্ণ। আমার গলায় যে বিট ব্যাগ আছে ওটাই কৃষ্ণ। সেই বিট ব্যাগের প্রতি সম্মান, নামের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে ভালো করে যেন জপ করি। আমাদের গুরুদেবের অনেক মেসেজ আমরা পেয়েছি। আমার এই অসুস্থতার কারণ আমার অনেক শিষ্য ভালো করে ভক্তির নিয়মগুলো পালন করছে, ভালো করে যেন জপ করি। তারপরে ভজ কৃষ্ণ, যেন কৃষ্ণ পূজা করি ভালো করে। এখানে তো রাধা গোবিন্দ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা পুজো হচ্ছে, সেই পূজাতে যেন আমি ভালো করে সাহায্য করি। এটা হচ্ছে মেন মন্দির।
আমার বাড়িতে মন্দির থাকতে পারে, এই মন্দিরের প্রতিনিধি মন্দির, এবং এই মন্দিরের বিগ্রহ ছবি আপনার বাড়িতে থাকবে, আপনার অল্টারে থাকবে, যেহেতু এই মন্দিরের আমরা ভক্ত। বিভিন্ন দেশে নিয়ম আছে, সিঙ্গাপুর, দুবাই, বাহারিন, ওখানকার রাজার ছবি আপনার বাড়িতে থাকতেই হবে। তাই আমাদের রাজা হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ, সেই ছবি আমার অল্টারে আপনি রাখতে পারেন। মায়াপুরের রাধা মাধব থাকতে পারে, কিন্তু থাকতে হবে রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা, মানে অবশ্যই থাকতে হবে। এই মন্দিরের আমি সেবায় যুক্ত, এই ভগবানের সেবায় যুক্ত। তো এখানে মূল সেবা হচ্ছে, বাড়িতে তো আপনি সেবা করছেন বাড়ির মতো, যদিও বাড়ির ঠাকুর একটু বাড়ির মতোই হয়। এখানে সেবা হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের ভোগ রাগ, ভগবানের পূজা অর্চনা, ভগবানের ড্রেস, ভগবান বিধান দিয়েছে, হ্যাঁ, একাদশীতে লাল ড্রেস, পূর্ণিমাতে সাদা ড্রেস, লিস্ট দিয়েছে আমি কি কি পরবো, সেই রকম পরানো হবে। কোন সিজনে কি খাবো, ভক্তি বিনোদ ঠাকুর লিস্ট দিয়েছেন, সুকদা সাকাতি ভাজি নালিতা কুসমা, লিস্ট দেওয়া আছে। কিন্তু বাড়িতে আপনার এই লিস্ট চলে না। এই বৃষ্টি হচ্ছে, আজকে না সকালে একটু খিচুড়ি করো না, তার সঙ্গে যদি একটু বেগুন ভাজা হয়, এটা আপনি খেতে চাইছেন, আপনার স্বামী খেতে চাইছেন, আর সেটাই ভগবানের কপালে জুটছে, তাই তো নাকি? ওইটা হচ্ছে আপনার বাড়ির সেবা, কিন্তু এখানকার সেবা আলাদা, মূল সেবা এখানে। তাই এখানকার সেবা যেন আরো সুন্দরভাবে চলে, পূজারীরা যাতে শুদ্ধভাবে থাকে, শুদ্ধভাবে সেবা করে, পূজারীদের সঙ্গে ততটাই দূরত্ব বজায় রেখে আপনাকে চলতে হবে। আমি অতটা শুদ্ধ না, তাদের শরীরকে টাচ করব না। কালকে দেখছিলাম তাদের ঘরেই লোক ঢুকে যাচ্ছে, আমি প্রশংসার প্রতিবাদ করলাম। পূজারীরা একটু আলাদা স্তরে থাকেন, তারা শুদ্ধ, তাদের খেতে গেলে কাপড় চেন, বাথরুমে গেলে কাপড় চেন, শুতে গেলে হয়তো গামছা পরে শুয়ে আছেন, আপনি ঢুকে গেলেন, নিষেধ। শুদ্ধ থাকে যেন তারা, তাদের এরিয়া। এমনকি বড় বড় মন্দিরে, পুরী টুরি মন্দিরে স্পর্শ করা যায় না, কাছে যাওয়া যায়, এমনকি পিটিয়ে দিবে, এত শুদ্ধতা। তো ভগবানের পুজোটা এতটাই শুদ্ধতা ভাবে করতে হবে, ঘরেও করবেন, ঠিক টাইম মতো মঙ্গল আরতি, ভগবানের টাইম মতো ভোগ, ভগবানকে আপনার যেরকম শীতকালে শীত লাগে, গরমকালে গরম লাগে, ভগবানেরও শীতকালে শীত পোশাক, গরমকালে একটা ছোট ফ্যান দেবেন, ঠিক শুদ্ধ। ভজ কৃষ্ণ, ভগবানের যা খাবো ভগবানকে নিবেদন না করে একটা জিনিস মুখে তুলব, তাতেই আমি, হ্যাঁ, শরীর অবিদ্যা জাল জড়েন্দ্র তাই খাল জিভে ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জিহ্বাতি লোভময় সুদূরমতি, জিভে ফেলে বিষয়, এই জড় জগতে পতিত হয়েছে। কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অনয়। তিনি প্রসাদ দিয়েছেন আমি শুদ্ধ হওয়ার জন্য, আমার জিহ্বা ইন্দ্রিয়কে জয় করার জন্য। প্রসাদ ছাড়া কিছু খাবো না। আর লাস্ট হচ্ছে কর কৃষ্ণ শিক্ষা, শিক্ষা গীতা ভাগবত নিয়মিত পড়া, কোর্স। কালে গীতা কোর্সে বলেছিলাম যে সবাই যেন ভক্তি শাস্ত্রী করে, এখন কোর্স চালু হয়ে গেছে। হরিনাম দীক্ষা নিতে গেলে আইডিসি কোর্স বাধ্যতামূলক, ব্রাহ্মণ দীক্ষা নিতে গেলে ভক্তি শাস্ত্রী বাধ্যতামূলক, সন্ন্যাস দীক্ষা নিতে গেলে ভক্তি বৈভব বাধ্যতামূলক, গুরু হতে গেলে ভক্তি বেদান্ত বাধ্যতামূলক। নতুন আরেকটা কোর্স সংযোজন হচ্ছে, কালকে বলেছি, বলবো। বিয়ে করতে গেলে উইডিং কোর্স বাধ্যতামূলক আসছে, বিয়ে করতে গেলে বিয়ের কোর্স আসছে। কেননা বর্তমান সময়ে আমরা 4 নিয়মের কথা বলি বা প্রতিজ্ঞা নিয়েছি, কিন্তু 4 নিয়ম আমাদের ভক্তরা অনেকেই নষ্ট করছে।
অবৈধ সঙ্গ, আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মনোমালিন্য দিবস বাড়ছে, অবৈধ মেলামেশা বাড়ছে, তাই সে কোর্স আবার ঢুকছে। তো আমি চারচন্দ্র বাবুর সঙ্গে সকালে আলোচনা করছিলাম, আমাদের এমআই কোর্স ডেভেলপ করুক, আরো কোর্স সবাইকে, কেউ বলবেন না আমার তো ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, আমার আর ধরতে পারবে না, আমি আর ভক্তি শাস্ত্রী করব না। ব্রাহ্মণ দীক্ষার জন্য ভক্তি শাস্ত্রী না, ভক্তি শাস্ত্রীটা গীতা শেখার জন্য। স্কুল কলেজের বই আপনি বাজার থেকে পড়ে আপনি পাস করতে পারবেন না, ডাক্তারি বই ঘরে পড়ে ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ারিং বই ঘরে পড়ে ইঞ্জিনিয়ার হবেন না, আপনাকে মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে। শুধু পড়া না, আপনাকে মেডিকেল পাস করার পরে ডাক্তারদের পিছনে 2 বছর ঘুরতে হবে, তার ব্যাগ বইতে হবে, কি বলে ইন্টার আছে না? ঠিক সেই রকম ভগবানের ভক্ত হতে গেলে কোর্স করে, বই গীতা ভাগবতম কিনেছেন 15,000 টাকা দিয়ে, ঘরে পড়ে কিছুই বুঝবেন না, আপনাকে কোর্স করতে হবে তবে বুঝবেন। যেরকম মেডিকেল প্রফেসরের কাছে গিয়ে পড়তে হবে, সেই রকম বৈষ্ণব প্রফেসরের কাছে এসে গীতা ভাগবতম পড়তে হবে, এটা শাস্ত্র প্রমাণ। ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। তাই কোর্স করুন সবাই। আর এত সুন্দর কোর্স ভক্তি শাস্ত্রী, আগে হয়তো ভক্তি শাস্ত্রী পরিকাঠামো অন্যরকম ছিল, এখন শিক্ষা বোর্ড এত সহজ সরল করেছে, আপনার আরো আনন্দ লাগবে। আরে এতদিন করি নাই, যিনি ভক্তি শাস্ত্রী করেছেন আকু পাকু করে আমাদের পিছনে ছুটছেন, প্রভু পরের কোর্সটা কবে শুরু করবেন, আর একটু 1 বছর অপেক্ষা করুন না, না পড়াশোনা বন্ধ হয়ে গেলে না ভালো লাগে না, করুন না। ভক্তি ভাবে মডিউল 1 করেছি, মডিউল 2 জন্য পিছনে পড়ে আছে। এত কোর্স করুন, গীতা পড়ুন, ভাগবত, প্রত্যেক ভক্ত। গুরুমা চাইছেন এই লাস্ট 2 বছরে একই কথা গুরুমা বলছেন, প্রভুপাদের বই পড়ো, ভক্তি শাস্ত্রী করো, ভক্তি বৈভব করো। শুধু বলছেন তাই না, তিনি নিজে কোর্স করছেন। এই গত ফেব্রুয়ারি 29 তারিখ বড় একটা সার্টিফিকেট পেয়েছেন গুরু মহারাজ। কি সার্টিফিকেট জানো? কি সার্টিফিকেট? আরে খবর টবর রাখেন তো, কি সার্টিফিকেট? ভক্তি বেদান্ত সার্টিফিকেট নিয়ে দেখাচ্ছেন, আমি বিছানাতে শুয়ে শুয়ে কোর্স কমপ্লিট করেছি, পুরো ভাগবতের প্রতিটা লাইন পড়ে পরীক্ষা দিয়েছি। এই অতুল কৃষ্ণ তুমি বলো আমি পরীক্ষা দিয়েছি কিনা? হ্যাঁ, পরীক্ষায় 90% নাম্বার পেয়েছেন মহারাজ। তো আমি করছি, তুমি কেন বাদ যাবে? কেউ আর 3 নম্বর হাত ব্যবহার করতে পারবেন না, ডান হাত বাম হাত অজবাদ। আমি পড়াশোনা জানি না, আমার না পড়তে গেলে মাথা ঘুরায়। আমাদের দেশে আমি প্রচার করতে গেছি, একটা মহিলাকে বলছে আপনি গীতা নেই, গীতা পড়ুন। বলছে আমি তো মূর্খ, গীতা পড়বো কি করে? সঙ্গে সঙ্গে ওনাকে ধরেছি। আমাদের পশ্চিমবঙ্গের যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সমস্ত মহিলাদের ভোট পাওয়ার জন্য মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। প্রতি মাসে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে 500,000 টাকা ঢুকে যাবে। তা ওনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা মাতাজি আপনার লক্ষ্মীর ভান্ডার আছে? হ্যাঁ। কত করে টাকা পান? প্রতি মাসে 500 টাকা এসে যায়। আচ্ছা আপনি তো লেখাপড়া জানেন না, লক্ষ্মীর ভান্ডার করলেন কি করে? লক্ষ্মীর ভান্ডার করতে গেলে তো ফর্মটা ফিল আপ করতে হয়েছে, নাম লিখতে হয়েছে, ঠিকানা লিখতে হয়েছে, ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়েছে। আপনি তো লেখাপড়া জানেন না, এগুলো করলেন কি করে? বলে আমার একটা ভাইপো করে দিয়েছে। আমি বললাম গীতাটা নিয়ে ভাইপোকে দিয়ে পড়াবেন, আপনি শুনবেন। নিজের জন্য একে তাকে দিয়ে করে নেব, আর গীতা পড়ার সময় আমি মূর্খ না মুখ্য? গুরুমাজ বলছেন আমি খাতা চেক করতে গিয়ে দেখি দীক্ষা দেওয়ার সময় একটা লোক লিখেছে আমি মূর্খ, আর টাইটেল হচ্ছে ডাক্তার বিশ্বনাথ দাস।
গোরমাস বলছে তোমার টাইটেল হচ্ছে ডাক্তার আর লিখেছ মুখ্য, ব্যাপারটা কি? তুমি কি সত্যি লেখাপড়া জানো না? পারমার্থিক জগতে মূর্খ, মানে ঠিক পরীক্ষা এড়ানোর জন্য মূর্খ। বুঝতে পারছো জিনিসটা? এই অজুহাত না দেখিয়ে নিজেকে ঠকাবো, নিজেকে ঠকাবো। আমাদের এমআই কোর্স আরো বর্ধিত করুক, সবাই কোর্স করুক। আর এই মন্দির হচ্ছে কয়েকটা ক্লাসরুম বানানো, লোকে শুধু বহুপাত চাইতেন। এই মন্দির হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আমি সাধারণ মন্দিরের মতো মঠ মন্দির বানাইনি। আমার মন্দির হচ্ছে এডুকেশনাল সোসাইটি। ছাত্র সমাজ তারা ছোটদের শেখাবে, ইউথ ফোরাম তাদের ইয়ংদের শেখাবে, এমআই আছে সর্বস্তরের লোকদের শেখাবে, শিখাবে, কোর্স করাবে। কোর্স যত পারে একটার পর কোর্স চলতে থাকবে। আর আমাদের মন্দিরে তো অনেক ব্রহ্মচারী, খুব বড় বড় পণ্ডিত, শিক্ষিত পড়াবে, সবাই পড়াবে। কিছু গৃহস্থ ভক্তকে আমরা তুলবো, তারাও পড়াবে, প্রচুর পরিমাণে কোর্স করবে। তাহলে এইগুলো শাস্ত্রের এই কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। কিভাবে একটা শ্লোকের ব্যাখ্যাতে প্রভুপাদ কি অ্যাঙ্গেলে, কি মনোভাব নিয়ে তিনি এই শ্লোকটার তাৎপর্য লিখেছেন। তাহলে এই ভক্তির রস, ভক্তি রস সিন্ধু, রস ভাগবতমের রস, পিবত ভাগবত রসমালান, যে রস, গীতাওটা একটা রসের কথা। কিন্তু কালকে বলছিলাম মচ্চিতা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি রমন্তি। গীতা পড়ে এত আনন্দ পাবেন, সবকিছু ভুলে যাবেন না। কিন্তু সেই আনন্দ কেউ পড়িয়ে দিলে বুঝতে পারবেন। রসিক ভক্ত যখন আপনাকে রস দিয়ে বুঝাবে, পড়াবে, তখন শাস্ত্র উপলব্ধি হবে, তখন ভক্তিটাকে উপলব্ধি করতে পারবো। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়না কথা। হিত, হৃদ, কর্ণ। এখন তো প্রসাদ খাওয়ার লোভে আমরা দৌড়াই। আমরা এখন এই ভাগবত বা ভক্তির রস সম্বন্ধে কিছুই জানি না। আমরা ভক্তির রস জানি কাশ্মীরি পনির আর কি বলে এঁচড় বিরিয়ানি আর পনিরের সবজি, এটাই বুঝি। এই এঁচড় বিরিয়ানি 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে রস, মুখ দিয়ে খাবো পেট ভর্তি করে। এখন খাবেন, আবার দুপুরে 1টা 2টা খিদে লেগে যাবে। কিন্তু এমন একটা রস, ভক্তির রস, হৃদ কর্ণ রসায়ন কথা। আপনার হৃদয় আর কর্ণ ভগবত কথার রসে একদম আপ্লুত হয়ে যাবে, যেটা দেখিয়ে গেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মাধ্যমে। পরীক্ষিত মহারাজ 7 দিন না খেয়ে, না পান করে, না ঘুমিয়ে নন স্টপ কথা শুনেছেন। 2 দিন কথা শুনেছেন, তারপরে গুরুদেব সুখদেব গোস্বামী কথা বন্ধ করেছেন। কথা বন্ধ হয়ে যেতে পরীক্ষিত মহারাজ ধড়পড় করে উঠেছেন, গুরুদেব আপনি কথা বন্ধ করে দিলেন, জানেন আমার টাইম খুব কম। বলছে তুমি 2 দিন ধরে নির্জলা উপবাস, আমাদের তো 1 দিন নির্জলা করতে হবে। আসলে সকালেই ঠোঁট শুকায়, এই পারণটা কখন গো? সকাল থেকে একাদশের দিন পারণ দেখা শুরু হয়, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ 2 দিন নির্জলা করেছেন। গুরুদেব বলছেন তুমি নির্জলা করে আছো, কিছু খাওনি, কিছু পান করেনি, কিছু ঘুমাওনি, ভাবছি না ক্লান্ত হয়ে যাচ্ছ, তাই কথা বল। বলছে গুরুদেব আপনি চিন্তা করবেন না, না খেয়ে না পান করে আমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কিন্তু আমার উপর একটা আশীর্বাদ আছে, জানেন? জানেন এটা আশীর্বাদ? বলে হ্যাঁ গো, 7 দিনের ভিতরে আমি মরবো না, 7 দিনের ভিতরে আমি মরবই না, গ্যাস্ট্রিক আলসার যা হবে ও। এটা আশীর্বাদ নয়? তাই আপনি কথা বলুন, টাইম শর্ট, আমার কথা বলুন। আর একটা গুরুদেব কথা বলি, আপনার মুখ থেকে অমৃত পান করছি, কথামৃত, ভাগবত কথামৃত। আচ্ছা গুরুদেব, কেউ যদি অমৃত পান করে তাকে ভাত বা রুটি খেতে হয়? গুরুদেব আপনি বলুন, আপনি তো বিদ্বান,
কেউ যদি অমৃত পান করে তাকে আর ভাত ডাল রুটি খেতে হয়? দেখেন শ্রোতার ভাগবত কথা শোনার উৎসাহ, পাঠক বলবে কিনা? বলতে একদিন সাথ দিন। সেই স্তরে আমরা কবে পৌঁছাবো? আর শাস্ত্র বলছেন যতক্ষণ না তোমার ভাগবত শোনার প্রতি রুচি জাগ্রত না হচ্ছে ততদিন তোমার শুধু সময় নষ্ট হচ্ছে। কি শ্লোক যেন? ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ না উৎপাদয়েত যদি রতিম শ্রম এবই কেবল। এতদিন কেবল সময় নষ্ট হয়েছে, তোমার কিচ্ছুই হয়নি। ভক্তিতে আমি উন্নতি হচ্ছে কিনা, এই উন্নতি মাপার ব্যারোমিটার হচ্ছে ভাগবত কথা শুনতে কি আমার রুচি হচ্ছে, নাকি প্রসাদের লাইনে রুচি হয়। ভাগবত কথা শুনতে শুনতে হরিনাম করতে করতে ঝরঝর করে, হ্যাঁ আছে না, গত গত রুদ্ধয়া আগে মহাপ্রভু বলছেন হরিনাম করতে করতে কখন চোখ ভরে জল আসবে, মুখ দিয়ে গদগদ ভাব আছে, হরিনাম করতে পারবো না। ভাগবত কথা শুনতে শুনতে চোখে জল আসে। কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি একটা উপলব্ধি আমাদের হয়েছে, হরিনাম করতে গিয়ে ভাগবত পড়তে গিয়ে চোখে জল না আসে, প্রসাদ দেখে জিভে জল আসেই আসে। তখন মনে হয় এই প্রসাদের মন্ত্রটা কত বড়, প্লেটে সবকিছু পড়ে গেছে, মন্ত্রটা আবার শেষ হচ্ছে না। আবার কিছু কিছু লোক হরিনাম আবার 3 বার করে, খেতে না পারছে, বারে বারে ঢোকছে। প্রভু কতক্ষণ আর জল আটকাও। আমরা মোটামুটি এখন খাওয়া পড়ার স্তরে আছি, কখন সেই পর্যায়ে পৌঁছাবো ভাগবত শুনে জীবন ধন্য হবে। আমরা প্রভুপাদের কাছে, গুরুবর্গের কাছে কৃতজ্ঞ। এই ভাগবতম প্রভুপাদ অক্লান্ত পরিশ্রম করে তিনি লিখে গেছেন। ছিল ভক্তি সিদ্ধান্ত জননীবাস প্রভু বলতেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হরিনাম করে জগৎকে শুদ্ধ করে গেছেন। তিনি চাতুর্মাস্য বতে 100 কোটি নাম জপের সংকল্প নিয়েছিলেন। এক আহার করতেন, তা আবার পিছনে হাত বেঁধে দিয়ে গোগ্রাস করতেন। একবার মুখে যতটুকু ধরতেন ততটুকু খেতেন। দিন রাত জপ করেছেন, জপ করে বিশ্বকে শুদ্ধ করে রেখেছেন। আমরা এখন গিয়ে ভক্ত বানাচ্ছি, এটা আমাদের ক্রেডিট না। কিন্তু কার ক্রেডিট? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্ত করে গেছেন। আমরা তো, ওনারা চাষ করে গেছেন, আমরা শুধু ফসল তুলছি আর নাম কিনছি। আমরা, আমাদের ডিপার্টমেন্টে এত লোক দীক্ষা নিয়েছে, আমাদের ক্রেডিট না। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তপস্যা করেছেন হরি নাম করে। প্রভুপাদের তপস্যা কি ছিল? প্রভুপাদ তপস্যা ওয়াজ দ্যাট হি গেভ আপ হিজ স্লিপিং জাস্ট রাইট বুকস। তিনি নিদ্রা ত্যাগ করে বই লিখেছেন। রাত্রি 11টায় ঘুমাতেন প্রভুপাদ। আমরা তো নিজেরা টাইম করেছি, 9টা বাজলে আমার কিন্তু মোবাইল বন্ধ। প্রভুপাদ ঘুমাতেন রাত্রি 11টা। আর ঘুম থেকে উঠতেন কখন জানেন? ঘুম থেকে উঠতেন রাত্রি 1টায়। কয় ঘন্টা ঘুম হলো? 1টা থেকে 3টা তিনি বই লিখতেন। 3টা থেকে 5টা বসে ভালো করে 16 মালা জপ করতেন। তারপরে বিট ব্যাগটা নিয়ে বেরোতেন, তিনি মর্নিং ওয়াক করতেন। রুটিন প্রবাদে দেওয়া হয়েছে ডায়েরিতে। তো তিনি নিদ্রা ত্যাগ করে আমাদের জন্য লিখে গেছেন। তবে তিনি ইংরেজিতে লিখেছিলেন। আর আমাদের পরম পূজ্য শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি এটা বাংলা করে গেছেন। অক্লান্ত পরিশ্রম করে বাংলা করে, তার যা ব্যস্ততার জীবনে তিনি করে গেছেন। খুব ব্যস্ত, 96 কমপ্লিট করেছেন ভাগবতের অনুবাদ। তিনি বলতেন প্রভুপাদ তপস্যা করে অনুবাদ করেছেন, এতে আমারও একটু পরিশ্রম আছে, তোমরা আমাদের দিকে তাকিয়ে বইটা বিক্রি করো। তিনি বলতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তপস্যা করেছেন হরিনাম করে, প্রভুপাদ তপস্যা করেছেন ঘুম ত্যাগ করে বই লিখেছেন। সমস্ত ইস্কন ভক্তদের তপস্যা কি জানো? ডিস্ট্রিবিউট হিজ বুকস, তার বইগুলো নিয়ে প্রচার করো।
তো আমরা বইগুলো পড়বো, আস্বাদন করব। এত সুন্দর জিনিস কাউকে না দিয়ে থাকতে পারবো না, যেহেতু আমরা পড়ি না ভালো করে, সেই জন্য বই বিক্রির হারও অনেক কম কিন্তু তুলনামূলক ভাবে। আমি তো মন্দির মন্দির ঘুরি, সারা বিশ্ব না হলেও কিছু জায়গায় ঘুরি। দিল্লি থেকে এলাম, বৃন্দাবনে ছিলাম, মন্দির মঙ্গল আরতি হবে, নরসিংহ আরতি হবে, মন্দির খোলা থাকবে, কিন্তু ভগবান বই বিক্রির স্কোর শুনবেন, তারপরে বন্ধ হবে। দেখেছেন না? বৃন্দাবন মন্দির, দিল্লি মন্দির, বোম্বে মন্দির, বড় বড় মায়াপুরে অবশ্য মঙ্গল আরতির পরে, তুলসী আরতির পরে ঘোষণা হয়। এখানেও প্রত্যেকটা মন্দিরে, বড় বড় মন্দিরে, বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে করা উচিত। এটাও সংযোজন করতে পারেন। এখন বৃন্দাবনে করছে, দেখলাম কত টাকা কালেকশন হয়েছে তার প্রজেক্টের জন্য। কালকে আমাদের এই ডিপার্টমেন্ট এত করেছেন, এই ডিপার্টমেন্ট এও করতে পারে, কেন? ভগবানের সেবা, পূজারী ডিপার্টমেন্ট, প্রসাদের সেবায় এসছে। এগুলো করুন না করুন, বই বিতরণ স্কোর অবশ্যই ভগবান শুনবেন, প্রভুপাদ শুনবেন। প্রভুপাদ বলছেন বই বিতরণ স্কোর শুনলে আমি নিজেকে ইয়াং মনে করি। তো প্রভুপাদকে ইয়াং করতে হবে না? তো স্কোর শোনাতে হবে। মহাপ্রভু নিজে বলেছেন, নিত্যানন্দ শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তারপরেটা কি? ইহা বই আর না বলিবা বলাইবা। এই তিনটা কাজ তুমি নিজে করবে, অন্য কিছু করবে না। কিন্তু এই তিনটা কাজ জগৎকে শিখাবে, আর অন্য কিছু শিখাবে না। ইহা বই আর না বলিবা বলাইবা, দিবা অবসানে আসি আমারে কহিবা। রাত্রে এসে রিপোর্ট দেবে, তাহলে আমার ঘুম ভালো হবে। ভগবানের ঘুম ভালো হয় প্রচারের রিপোর্ট শোনার পরে। তা আমরা তো অনেক প্রচার করছি, আপনারা রিপোর্ট শোনান। মন্দির বন্ধ হওয়ার বা মঙ্গল আরতির পরে ঘোষণা করেন, এই ডিপার্টমেন্ট আজকে গ্রন্থপত্র এত কমপক্ষে গ্রন্থপত্রের রিপোর্টটা বলা উচিত। এটা চালু, এটা প্রভুপাদ চালু করেছেন, এটা করুন। এত এত গ্রন্থপ্রচার হচ্ছে, প্রচুর গ্রন্থপ্রচার হচ্ছে। তো যাই হোক, যেটা আমরা গুরুবর্গের কাছে কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর শাস্ত্র সহজ সরল ভাষায় দিয়ে গেছেন, এত সুন্দর ভক্ত সঙ্গ, এত বড় মন্দির। আমরা এই সুযোগ নেব, ভালো করে সেবা করব, তিনটে কাজ ভালো করে করব, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই জীবনেই ভগবানের কাছে পৌঁছাবো। গরুমাজ প্রায় গত কয়েক বছর একই কথা বলছে, আমার গৃহস্থ ভক্তরা পরমহংস হবে। শুনেছেন ক্লাস? প্রায় ক্লাসে একই কথা, ভক্তি শাস্ত্রী করো, আমার গৃহস্থরা সব, আমাদের ইস্কনের সমস্ত গৃহস্থরা প্রভুপাদ চেয়েছেন পরমহংস হবে। আরেকটা গুরুমাজ সংযোজন করেছেন, আমাদের গৃহস্থ ভক্তরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো আচার্য সন্তান জন্ম দেবে। শুনেছেন এই ক্লাস? প্রায় ক্লাসে বলে। তো গুরুবর্গ চাইছেন আমরা এই জীবনেই ভক্তি সম্পূর্ণ করি। যদিও ভগবান একটু সালা দিয়েছেন যে তুমি ভক্তি কমপ্লিট না করতে পারলে পরের জীবনে তোমাকে স্বর্গে নিয়ে যাব, স্বর্গে থেকে ফেরত এনে কি গো, আরে যারা ভক্তি শাস্ত্রী করেছে, শ্রীমতাম সুচিনাম, ব্রাহ্মণ গৃহে না হয়, ব্রাহ্মণের গৃহে, ব্রাহ্মণ গৃহে নাহলে ধনী বণিকের গৃহে জন্ম দেন। আর যারা পৌঁছাতে পারেনি, উন্নত কিন্তু পৌঁছাতে পারেনি, তাদেরকে ভক্ত গৃহে জন্ম দেবে। আমি সবাইকে বলি, যদি ভক্তি কমপ্লিট না করতে পারি স্বর্গে নিয়ে যাবে। স্বর্গে 10,000 বছর থাকতে হবে। আর ইস্কন কত বছর থাকবে? 10,000 বছর। আমি স্বর্গ থেকে ফেরত এসে কোনো ঘরে জন্মগ্রহণ করব, তখন এসে দেখবো ইস্কন নেই। ইস্কন তো 10,000 বছর কমপ্লিট, তাহলে আমাকে কেউ উদ্ধার করবে? তাই বেটার, গীতায় ভগবান বলছেন সততম কীর্তয়ন্ত মাম, তারপরে যতন্তশ্চ দৃঢ়ব্রত, যত্ন, ভক্তিতে যত্ন করুন আর দৃঢ়ব্রত, দৃঢ় হন, তাহলে তোমার আমি খেয়াল রাখবো। ইফ ইউ কেয়ার মি, কৃষ্ণ বলছেন ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও, তোমার যত্ন আমি নেব।
শিল প্রভুপাদ কি, সমবেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে।